এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হলাম সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলে পাটকেলডাঙ্গা ডাঙ্গাপাড়ায়। অর্থাৎ অত্যন্ত মর্মান্তিক খবর উঠে আসছে, আবারও ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের ইমরান হোসেন, মশামারা ডাঙ্গাপাড়া ইমরান হোসেন, বয়স 27 থেকে 28, অর্থাৎ একেবারে তরুণ তুর্কি যুবক বলা যায়। বিভিন্ন দিন অর্থাৎ বিভিন্ন জায়গায় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা রাজমিস্ত্রির কাজে গিয়ে কেউ হাসি মুখে বাড়ি ফিরছে, কেউ আবার নিথর দেহ বাড়ি ফিরছে। অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক ঘটনা। দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে চেন্নাইয়ের সেন্ট্রাল জায়গায় রাজমিস্ত্রি কাজ করত ইমরান হোসেন, বয়স 28 বছর। এলাকায় একেবারেই ভালো ছেলে নামে পরিচিত ছিল। পরিবারের একমাত্র উপার্জনকারীর পথ কিন্তু ইমরান। কোনো ক্রমে সংসারের হাল ধরেছিল ইমরান। আর এই অকাল প্রয়াণে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অর্থাৎ একের পর এক এই বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রি কাজে গিয়ে কেউ ফিরছে হাসি মুখে, তো কেউ ফিরছে মৃতদেহ নিয়ে। অর্থাৎ এমনই চিত্র দেখা যাচ্ছে। এর আগে সাগরদিঘিতে সেই ঘটনার ব্যতিক্রম নয়। অর্থাৎ আবারও মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো বছর 28 ইমরান হোসেনের। তরুণ তুর্কি যুবক ইমরান হোসেনের অকাল প্রয়াণে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, কখন ইমরান হোসেনের নিথর দেহ নিজ বাসভবনে পৌঁছিবে। এবং একেবারেই বলা যায় ইমরান হোসেন পরিবারের উপার্জনকারী পথ ছিল। ইমরান হোসেনের অকাল প্রয়াণে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী যারা আছেন তাদের কাছ থেকে আমরা দু এক কথা শুনে নেব। কখন আপনারা জানতে পারলেন দাদা? সন্ধ্যা 6টা নাগাদ। 6টার সময় জানতে পারলেন? কিভাবে মারা গেল ওটা জানতে পেরেছিলেন? শর্ট খেয়ে মারা গেছে। ওখান থেকে লোক আসছিল, ওখান থেকে ফোন করেছিল। কি কাজ করতো ওখানে? রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রির নাম কি ছেলেটার? ইমরান হোসেন। কতদিন থেকে কাজ করতো আনুমানিক? কাজ করতো চেন্নাই। চেন্নাই। পরিবারের উপার্জনকারী একজন ওই ছিল একমাত্র। ছেলে হিসাবে কেমন ছিল ইমরান ভালো আপনাদের এলাকায়? হ্যাঁ, খুব ভালো ছিল। একেবারেই ছেলে হিসাবে ইমরান ভালো ছিল। ইমরানের অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আপনারা কখন জানতে পারলেন? আমরা ওই সন্ধ্যাবেলায় জানতে পেরেছি। সন্ধ্যাবেলায়? কি? হ্যাঁ হ্যাঁ। কি কাজ করতো দাদা? রাজমিস্ত্রি কাজ করতো। কোথায় ওটা? ওটা চেন্নাই। চেন্নাই। ছেলে হিসাবে ইমরান কখন ছিল? ছেলে হিসাবে ভালো ছিল। ইমরানের নিথর দেহ আনবে কোনো ব্যবস্থা হচ্ছে? ব্যবস্থা তো এখনো হয়নি, চলছে। একেবারেই এলাকাবাসী থেকে শুরু করে যারা রয়েছেন প্রতিবেশী প্রত্যেককে বলবো ইমরান শেখের পরিবারের পাশে দাঁড়াতে। ইমরান শেখের নিথর দেহ কখন নিজ বাসভবনে পৌঁছাবে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ইমরান শেখের পরিবার, মা থেকে শুরু করে আত্মীয় স্বজন এলাকাবাসীর। কখন আপনারা জানতে পারলেন? সন্ধ্যা 6টায়। কীভাবে মারা গেল ওটা জানতে পেরেছেন? আমরা শুনলাম যে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। কী কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতো। কোথায় ওটা? কিভাবে নিয়ে আসবে কোনো ব্যবস্থা হয়েছে জানতে পেরেছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম। এই যে ইমরান শেখের বাড়ি অর্থাৎ সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের পাটকেলডাঙ্গা ডাঙ্গাপাড়া অর্থাৎ মশামারা নামে পরিচিত সেই গ্রাম। ইমরান শেখের নিথর দেহ কখন বাড়িতে পৌঁছাবে এই নিয়ে দুশ্চিন্তায় যেমন রয়েছে প্রতিবেশী থেকে শুরু করে ইমরান শেখের পরিবাররা। অর্থাৎ দীর্ঘদিন ধরে বলা যায় ইমরান শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজের সঙ্গে যুক্ত ছিল। পরিবারের একদিকে যেমন একমাত্র রুজি রোজগারের পথ ছিল এই ইমরান হোসেন, বয়স 28, তরুণ তুর্কি যুবক। একেবারে দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে রাজমিস্ত্রি পেশার সঙ্গে যুক্ত ছিল। গতকালকে কাজ সেরে যখন ইমরান শেখ অর্থাৎ কাজ সেরে যখন স্নান করতে যায় তখনই এই বিপত্তি ঘটে। একেবারে পানি শর্ট সার্কিট হয়ে যায়, পুরো কারেন্ট হয়ে যায়। তখনই ইমরান শেখ ছটপট করতে থাকে। তার নিথর দেহ পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে গেলে ডক্টর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। একেবারে দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী। গোটা সাগরদিঘি জুড়ে যেমন শোকের ছায়া নেমে এসেছে। ইমরান শেখের নিথর দেহ কখন পৌঁছাবে এই নিয়ে দুশ্চিন্তায় পরিবার রয়েছে। তাই প্রত্যেককে বলবো ইমরান শেখের নিথর দেহ যাতে অতি সত্বর পৌঁছায়, প্রত্যেককে বলবো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা সেই মুহূর্তের দৃশ্য তুলে ধরছি। আবারও আরেকবার আপনাদের জানিয়ে রাখি, আবারও মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু বছর 28 ইমরান হোসেনের। এবার চেন্নাইয়ের সেন্ট্রাল জায়গায় নামক জায়গায় রাজমিস্ত্রির কাজে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো বছর 28 ইমরান হোসেনের। পরিবারের একমাত্র রুজি রোজগারের পথ ছিল এই ইমরান হোসেন। ইমরান হোসেন
হোসেনের অকাল প্রয়াণে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কখন ইমরান হোসেনের নিথর নিজ বাসভবনে পৌঁছাবে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার থেকে পার্শ্ববর্তী এলাকার মানুষ।